বন্ধুরা আপনারা যদি MS ধোনিকে সেরা খেলোয়াড় মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিন। আরসিবির সঙ্গে ম্যাচ হেরে প্লে অফ থেকে ছিটকে গিয়ে কেঁদে ফেললো MS ধোনি। তারপর তিনি আরসিবি দলকে নিয়ে এমন কিছু বলল, শোনার পর আপনারা কেঁদে ফেলবেন। বন্ধুরা, জেতা ম্যাচ হেরে প্লে অফ থেকে ছিটকে গিয়ে ধোনি তিনি তার বায়ানে কি বলেছেন সেই মাথা খারাপ করা বায়ানের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে আপনাদের কি মনে হয় MS ধোনি ও বিরাট কোহলির মধ্যে সব থেকে সেরা খেলোয়াড়কে নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। বন্ধুরা, আজ IPL এর 68তম ম্যাচের লড়াই মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আজকের ম্যাচের সমীকরণটা একটু অন্যরকম ছিল। আরসিবিকে প্লে অফ খেলতে হলে 18 রানে ম্যাচ জিততে হবে প্রথমে ব্যাট করে, আর চেন্নাই সুপার কিংসের করা রানকে 18 ওভারে চেস করতে হবে তাদেরকে, তাহলে তারা প্লে অফ খেলতে পারবে। এরই জন্য আজকের ম্যাচটা IPL 2024-এর অন্যতম রোমাঞ্চকর ম্যাচ ছিল। চেন্নাই দলের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড় আজকের ম্যাচে প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। এই রোমাঞ্চকর ম্যাচে বিরাট কোহলি 47 রান করে আউট হয়ে যায়, আর 54 রান করেন ক্যাপ্টেন ফাফ ডু প্লেসিস। রজত পাটিদার আজকের ম্যাচে 23 বলে 41 রান করেছিল, আর ক্যামেরুন গ্রিনের 17 বলে 38 রানে পুরো ম্যাচ বদলে গিয়েছিল। আজকের ম্যাচে 5 বলে 16 রান করেছিল গেলেন ম্যাক্সওয়েল। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 5টি উইকেট হারিয়ে নির্ধারিত 20 ওভারে 218 রান করেছিল। চেন্নাই দলের এই ম্যাচ জেতার প্রয়োজন ছিল না, কিন্তু তাদেরকে অবশ্যই 201 বা 202 রান করতে হবে। এই চিন্তা ভাবনা নিয়ে রান তাড়া করতে নামেন চেন্নাই সুপার কিংস, কিন্তু প্রথম বলেই 0 রান করে আউট হয়ে যান ঋতুরাজ গায়কোয়াড়। আজকের ম্যাচে রাচিন রবীন্দ্র 37 বলে 61 রান করেছিল ও আজিঙ্কিয়া রাহানে 22 বলে 33 রানের অসাধারণ ইনিংস খেলে যান। চেন্নাই 4টি উইকেট হারানোর পর এই ম্যাচটি অনেক রোমাঞ্চকর হয়ে উঠেছিল, কারণ 42 বলে এই ম্যাচটি জেতার জন্য চেন্নাইকে করতে হবে 104 রান। বন্ধুরা, 7 রানে শিবম ডুবে আউট হয়ে যাওয়ায় চেন্নাই সুপার কিংসের মাথায় হাত পড়ে যায়। চেন্নাই সুপার কিংস 129 রানে 6টি উইকেট হারিয়ে ফেলে তারা। চেন্নাইকে এই ম্যাচ জেতার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তাদেরকে 201 রান চেস করতে হবে। তারপর মাঠে আসেন MS ধোনি। আজকের ম্যাচে রবীন্দ্র জাদেজার সঙ্গে অসাধারণ লড়াই করেছিল ম্যাচ জেতানোর জন্য তিনি, কিন্তু এত লড়াই করার পরেও চেন্নাই সুপার কিংস 2024 IPL এর কোয়ালিফাই করতে পারল না। বন্ধুরা, তারপর MS ধোনি ম্যাচ হেরে অনেক বেশি ভেঙে পড়েন। নিজের ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলে ও ম্যাচ হেরে বিরাট কোহলির আরসিবি দলকে নিয়ে যা বলেছে শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। বন্ধুরা, MS ধোনি 2024 IPL থেকে ছিটকে গিয়ে তিনি তার বায়ানে বলেছেন, আমার বিশ্বাস হচ্ছে না এই ম্যাচটি আমরা কিভাবে হেরেছি, তাও আরসিবির কাছে। আমি জানতাম আরসিবির ঘরের মাঠে তাদেরকে হারানো এতটাও সহজ হবে না। আমি এটাও জানতাম এই ম্যাচটা শুধু লড়াই করার জন্য নয়, জিতে প্লে অফ খেলতে হবে। আমাদের পরিকল্পনা এটাই ছিল, টসে জিতে আমরা প্রথমে ফিল্ডিং করব, কিন্তু শেষ মুহূর্তে রজত পাটিদার ও ক্যামেরুন গ্রিনের পার্টনারশিপের কারণে পুরো ম্যাচের রূপ বদলে দেয় আরসিবি। তারা 50 রান বেশি করতে পেরেছিল এই পার্টনারশিপের কারণে, যার কারণে স্কোর 218 হয়ে যায়। এই রান চেস করা এতটা সহজ নয়, এটা পাহাড় সমান রান ছিল। ঋতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে আজ মিডল অর্ডারের ব্যাটসম্যানরা তেমন কিছু করতে পারেনি, তারা পরস্পর আউট হয়েছে। এরই জন্য আমাদের দল ব্যাকফুটে চলে যায়, আর এই ম্যাচটি জেতা তো দূরের কথা, 201 রানও আমরা চেস করতে পারিনি। আমি ভেবে পাচ্ছি না কিভাবে বলবো এই ম্যাচ হারের কথা। আজ বিরাট কোহলি ও তার আরসিবির দল প্রমাণ করে দিল আমাদের থেকে তারা অনেক ভালো। এবারের IPL এ তারা অসাধারণ ফর্মে আছে, কারণ তারা প্রথম থেকে ম্যাচ হেরে কামব্যাক করে কোয়ালিফাই করেছে, কিন্তু আমরা পারলাম না। আমি মনে করি এবারের IPL ট্রফি আরসিবি নেবে, কারণ তারা এখন দুর্দান্ত ফর্মে আছেন। পরস্পর তারা 6টি ম্যাচ জিতে এসেছে, তাদেরকে হারানো এতটা সহজ নয়। আজ আমি IPL এর শেষ ম্যাচটা খেলেছি, আমি চেয়েছিলাম এই ম্যাচটা জিতে প্লে অফ খেলতে। আমি মনে করেছিলাম এবারের IPL ট্রফি নিয়ে অবসর নেব, কিন্তু সেটা আর হলো না। আমি ক্ষমা চাইছি CSK এর ভক্ত সমর্থকদের কাছে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় আরসিবি কি পারবে এবারের IPL ট্রফি জিততে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না।